ওয়েলকাম ফ্রেন্ডস এই ভিডিওতে আজকে আমরা দেখে নেব ভারতের প্রথম ব্যক্তিত্ব, ভারতের কিছু উচ্চ পদ এবং সেই পদের প্রথম ব্যক্তিত্ব কে। আর তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ তাহলে এই ভিডিওটা তোমাদের অনেকটাই সাহায্য করবে। চলো তাহলে আমরা কোশ্চেনগুলো এক এক করে সবগুলো কোশ্চেন দেখে নিচ্ছি। প্রথম যে প্রশ্নটা সেটা হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনই তোমরা সকলে জানো। আর তোমরা যারা যারা এই কোশ্চেনটি নোট করতে চাও তোমরা নোট করে নিতে পারো। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলো জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু। এবং দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তৃতীয় প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হলো সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম মহাকাশচারী হলো রাকেশ শর্মা। এবং পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক হলো চক্রবর্তী রাজা গোপালাচারী। সবগুলো কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু ঘুরে ফিরে এই কোশ্চেনগুলো আসছে, একটা না দুটা কোশ্চেন আসছে প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে। চলো, ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন হলো CK নাইডু। এবং পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন কে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে লালা অমরনাথ। এবং ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। এবং ভারতের প্রথম রাষ্ট্রপতিও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ এবং ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যানও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। চলো, ভারতের প্রথম মুখ্য নির্বাচন আধিকারিক হলো সুকুমার সেন। ভারতের প্রথম চিফ জাস্টিস হলো হীরালাল জে কানিয়া হলো ভারতের প্রথম চিফ জাস্টিস। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের প্রথম নৌবাহিনীর প্রধান। তোমরা যারা বিভিন্ন ডিফেন্সের এক্সামে বসতে যাচ্ছ তাহলে কোশ্চেনটি তোমরা ভালো করে দেখে নাও। নৌবাহিনীর প্রধান সেনাবাহিনীর এবং যেটা তোমাদের জলবাহিনী নেভির প্রধান, কোশ্চেনগুলো ভালো করে দেখে নেই তোমরা। ভারতের প্রথম নৌবাহিনীর প্রধান হলো স্যার থমাস আলম হারেস্ট হলো প্রথম নৌবাহিনীর প্রধান। এবং ভারতের প্রথম নৌসেনা প্রধান, আগেটা ছিল নৌবাহিনীর প্রধান, এখন হলো ভারতের প্রথম নৌসেনা প্রধান। তাহলে নৌসেনা প্রধান হলো RD কাটারি। চলো, পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম কমান্ডার ইন চিফ হলো M কারি আপ্পা হলো ভারতের প্রথম কমান্ডার ইন চিফ। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম যিনি বিদেশে নৃত্য প্রদর্শন করেন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি উদয় শঙ্কর। তারপরে কোশ্চেন দেখো, ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং ভারতের প্রথম চিত্রাভিনেতা মুখ্যমন্ত্রী হলো MG রামচন্দ্রন। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম ICS অফিসারকে সত্যেন্দ্রনাথ ঠাকুর হলো ভারতের প্রথম ICS অফিসার। তারপর কোশ্চেন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে সরোজিনী নাইডু। তারপরের কোশ্চেন দেখো, ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী হলো G শঙ্কর। তার পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম পর্বতারোহী যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন। এটা হবে চিনি এসে পড়েছে, দেখে নেবে। ভারতের প্রথম পর্বতারোহী যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন, মনে রাখবে অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন। তাহলে সেটি সঠিক উত্তর হয়ে যাবে কি ফু দুরজি। তারপরের কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম যিনি দক্ষিণ মেরু পৌঁছেন, তাহলে সেটি সঠিক উত্তর হয়ে যাবে কি JK বাজাজ। এবং পরবর্তী কোশ্চেন দেখো, প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল অতিক্রমকারী হলো মিহির সেন। আর পরবর্তী কোশ্চেন, প্রথম ব্যক্তিগত অলিম্পিক মেডেল জয়ী ভারতীয়কে? তাহলে JD যাদব কুস্তিতে।
জেডি যাদব, তিনি কুস্তিতে প্রথম অলিম্পিকে মেডেল জয়ী হয়েছিলেন। তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? কেডি যাদব। চলো পরবর্তী কোশ্চেন, প্রথম ভারতীয় যিনি বিশ্ব ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন। সঠিক উত্তর হলো গৌতম কাজী। তার পরবর্তী কোশ্চেন দেখো, ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য হলো দাদাভাই নূরজি। দাদাভাই নূরজি। চলো পরবর্তী কোশ্চেন, প্রথম ভারতীয় যিনি নিশান ই পাকিস্তান পান। নিশান ই পাকিস্তান পান, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? মুরারজি দেশাই। মুরারজি দেশাই, নিশান ই পাকিস্তান। চলো পরবর্তী কোশ্চেন হলো, প্রথম ভারতীয় অস্কার জয়ী ভানু আথাইয়া। ভানু আথাইয়া হলো প্রথম ভারতীয় যিনি অস্কার জয়ী হয়েছিলেন। প্রথম কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন, প্রথম নোবেল জয়ী ভারতীয় হলেন, সকলে জানো তোমরা, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম নোবেল জয়ী ভারতীয় হলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। চলো, প্রথম ভারতীয় নৌচালক হলো ওয়াই-নে-সি। ওয়াই-নে-সি হলো প্রথম ভারতীয় নৌচালক। দেখো তারপরে কোশ্চেন আছে, প্রথম ভারতীয় যিনি ইউএনএতে হিন্দিতে ভাষণ দেন। সঠিক উত্তর হয়ে যাবে কি? অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী প্রথম ব্যক্তিত্ব যিনি হিন্দিতে ভাষণ দেন ইউএনএ। চলো তারপরের কোশ্চেন হলো, ভারতের প্রথম টেস্টে হ্যাট্রিককারী ক্রিকেটার। সঠিক উত্তর হয়ে যাবে কে? চেতন শর্মা। তারপরে কোশ্চেন দেখো, ভারতের প্রথম বিলেত যাত্রী। রাজা রামমোহন রায়। ভারতের প্রথম বিলেত যাত্রী হলো রাজা রামমোহন রায়। তার পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম শিশু চলচ্চিত্র শিল্পী। শিশু চলচ্চিত্র শিল্পীকে? দাদা সাহেব ফালকের পুত্র ভালচন্দ্রা। দাদা সাহেব ফালকের পুত্র হলো ভালচন্দ্রা, হলো ভারতের প্রথম শিশু চলচ্চিত্র শিল্পী। তারপরে আছে দেখো, ভারতের প্রথম মহিলা শিশু চলচ্চিত্র শিল্পী। তাহলে প্রথমটা কি ছিল? ভারতের প্রথম শিশু চলচ্চিত্র শিল্পী ছিল পুরুষ বিভাগের। দ্বিতীয়টা হলো ভারতের প্রথম মহিলা শিশু চলচ্চিত্র শিল্পী, তাহলে দাদা সাহেব ফালকের কন্যা মন্দাকিনী। প্রথমটা ছিল দাদা সাহেব ফালকের পুত্র এবং দ্বিতীয়টা হলো দাদা সাহেব ফালকের কন্যা মন্দাকিনী। চলো পরবর্তী প্রশ্ন হলো, ভারতের ডাক টিকিটে প্রথম কোন জাতীয় নেতার ছবি ছিল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার কিন্তু এসেছে এটা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? মহাত্মা গান্ধী। তার পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের প্রথম নির্বাচিত উপরাষ্ট্রপতি। ভারতের প্রথম নির্বাচিত উপরাষ্ট্রপতি হলো কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি, আগে একটা ছিল কি? রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এখন হলো উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। চলো পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম জাতীয় কংগ্রেস সভাপতি। ভারতের প্রথম জাতীয় কংগ্রেস সভাপতি হলো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আগে ছিল ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি কে ছিল? সরোজিনী নাইডু। এখন হলো ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হলো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দুটা কিন্তু সেপারেট কোশ্চেন দেখে নেবে। তার পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালক। ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালককে? দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালক। ওনার নামেই কিন্তু দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটি হয়েছে, যেটা তোমাদের কলাক্ষেত্রে বা শিল্পক্ষেত্রে এটাকে দেওয়া হয়। চলো তারপরে হলো, প্রথম ভারতীয় হাইকোর্টের বিচারপতি। ভারতের প্রথম হাইকোর্টের বিচারপতিকে? রমাপ্রসাদ রায়। আর তার পরবর্তী কোশ্চেন, প্রথম ভারতীয় হিসেবে বিদেশে অভিনয় খ্যাতি লাভ করেন কে? তাহলে শিশির ভাদুরী। শিশির ভাদুরী প্রথম ভারতীয় যিনি বিদেশে অভিনয়ে খ্যাতি লাভ করেন। আর বন্ধুরা, তোমাদেরকে ইনফর্ম করতে চাই যে ভিডিওটি শেষ হওয়ার পরে তোমরা আমাদের উপরে আই বটনে ক্লিক করে দেখে নেবে। এখানে আমরা জেনারেল নলেজের ফাইল তোমাদেরকে দিয়ে দিব। এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ আছে, যা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তোমরা যারা যেটি দেখতে চাও দেখে নেবে। চলো তার পরবর্তী কোশ্চেন হলো, প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেট খেলোয়াড়। প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেট খেলোয়াড়কে? রঞ্জিত সিং। দেখো পরবর্তী কোশ্চেন, বন্ধুরা তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তোমার কাছে আমার একটা আন্তরিক রিকোয়েস্ট, অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছে। চলো পরবর্তী কোশ্চেনটা হলো, প্রথম ভারতীয় গভর্নর। প্রথম ভারতীয় গভর্নর হলো লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিং, হলো ভারতীয় প্রথম গভর্নর। তার পরবর্তী কোশ্চেন দেখো, প্রথম ভারতীয় বিমান বাহিনীর প্রধান। প্রধান হলো কে?
এয়ার মার্শাল সুব্রত মুখার্জি। এয়ার মার্শাল সুব্রত মুখার্জি। আগে আমরা দিয়েছি নৌবাহিনীর প্রধান এবং স্থলবাহিনীর প্রধান, এখন দিয়েছি বিমান বাহিনীর প্রধান। তোমরা যারা ডিফেন্সের এক্সামে বসতে যাচ্ছ ভালো করে 3টা কোশ্চেন দেখে নেবে। তাহলে সঠিক উত্তর কি? এয়ার মার্শাল সুব্রত মুখার্জি। এবং লাস্ট কোশ্চেন, প্রথম ভারতীয় ব্যারিস্টার। প্রথম ভারতীয় ব্যারিস্টার হলো কে? জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। থ্যাংক ইউ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।